গুলো হলো 6 বছরের ছেলেটা বাবা মা হারাচ্ছে, বুঝতে পারছে না, জ্ঞান নেই। কিন্তু আমাদের সমাজে এমন অনেক ছেলে আছে, বড় হয়েছে, বিয়ে করেছে, জ্ঞান নামেই হয়েছে, কিন্তু বাবা মা মাথার উপর থেকেও তার জ্ঞান নেই যে বাবা মা কি জিনিস। আমি তোমাদের কানে তো নতুন নয়, 3 বছর এটা নিয়ে আমি প্রথম বছরও বলেছি, আমি গত বছরও বলেছি, আমি আজকেও বলবো, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমি হরি নাম করব, যেখানেই যাব আমি জোর দিয়ে বলবো সবাইকে, জীবনে যাই করো কোনোদিন যেন বাবা মার চোখের জল ফেলো না। এখানে যারা আমার অল্প বয়সী মায়েরা আছো, যারা অল্প বয়সী ছেলেরা আশপাশে আসে, মনে রাখবে যাদের বাড়িতে এখনো বুড়ো বাবা বুড়ি মা বেঁচে আছে না, অনেক বাড়িতে তারা কি মনে করে জানো তো, বুড়ো বাবা বুড়ি মা বেঁচে আছে, দূর ভালো লাগে না, যেখানে সেখানে যেতে পারি না, ওই ঘরে ধরে পড়ে থাকতে হয়, ওদের জন্য কোথাও যেতে পারি না, বেড়াতে যাওয়া হয় না। মনে রাখবে একটা কথা জীবনে, যার মাথার উপর এখনো বুড়ো বাবা বেঁচে আছে, যার মাথার উপর এখনো বুড়ি মা বেঁচে আছে, এই জীবনে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ নয়। কারণ এই জীবনে সবার কপালে বাবা মা জোটে না। এমন অনেক ছেলে মেয়ে আছে যারা ছোটবেলায় বাবা বলো মা বলো হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মিছে কথা তো নয়, আমি নিজে তার মধ্যে একজন। আমারও যখন 6 বছর বয়স ছিল, আমার যে জন্মদাতা বাবা, যে আমায় জন্ম দিয়েছিল যে বাবা, সেই বাবা আমাদের হাওড়া উলুবেড়িয়া ওই হাই রোডে অ্যাক্সিডেন্টে সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে যায়। সেদিন আমি বুঝিনি, আমার দিদা আমাকে বড় হবার পরে একটু বলেছিল, জানিস যখন তোর বাবা ডেড বডিটা আনা হলো, তুই তো ছোটাছুটি করছিস, তুই তো জানিসই না মাথার উপর থেকে কে চলে গেছে। আমার আচ্ছা আচ্ছা এখনো ভালো করে মনে পড়ে সেদিনের কথা। আমি কষ্ট হয়তো সেদিন পাইনি, বড় হয়ে কষ্ট পেতে শুরু করি, কিন্তু এখনো আচ্ছা মনে পড়ে, যখন ওই অ্যাক্সিডেন্ট হলে তো পোস্টমর্টম করা হয়, কাটা ছেঁড়া করে দেখা হয় কি কারণে হয়েছে। যখন আনা হয় আমি মনে পড়ে ভালো করে, গোটা শরীর দেখতে পাইনি, শুধু মুখটা দেখতে পেয়েছিলাম গোটা ব্যান্ডেজ করা। সেদিন বুঝতে পারিনি জীবনে কি অঘটন ঘটেছিল, যেদিন বড় হলাম আস্তে আস্তে সেদিন বুঝতে পারলাম। তাই তো বলে যাই, সেই শিক্ষা আমি জগৎকে সবার কাছে পৌঁছে দিতে, তাই জীবনে বাবা মা যতদিন আছে অবহেলা করো না। বাবা মা যে কি জিনিস থাকতে বুঝতে পারবে না, চলে গেলে বুঝতে পারবে। কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, চলে গেলে বোঝা যায়। যতদিন দাঁত আছে দাঁতের মর্ম করো, দাঁতটাকে আগলে রাখো। হ্যাঁ, এই কথা বলি বলি কত লোক বলে জানো তো, জানো আমার মা ভালো নয়, আমার মা পাড়ায় পাড়ায় আমার বউয়ের নামে নিন্দে করে বেড়ায়, আমার বাবা ভালো নয়, আমার নামে চায়ের দোকানে নিন্দে করে বেড়ায়। আমি জোর দিয়ে তাদেরকে বলি, মনে রাখো, জেনে রাখো, করুক বাবা মা নিন্দে, বাবা মা যদি একটু খারাপও হয়, আরে বাবা সোনার আংটি বাঁকা হলেও 1000 টাকা দাম, আর সোজা হলেও 1000 টাকা দাম। বাবা মা তো একটু ভুল করতে পারে, তা বলে আমরা ছেলে মেয়ে হলে আমরা কেন ভুল করব? আমি তোমাদের বলি, বাবা মা যদি ভুল করে, আমি ছেলে, আমরা বউ, আমরা ছুটে গিয়ে বাবা মার পায়ে ধরবো, বাবা মার পা দুটো ধরে আমরা কাঁদবো যে বাবা আমার ভুল হয়েছে, মা আমার ভুল হয়েছে। আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কোনো বাবা মা এমন নেই যে ছেলে মেয়ে ক্ষমা চাওয়ার পরে বাবা মা দুহাত ভরে ক্ষমা করবে না। একবার তুমি ক্ষমা চেয়ে দেখো, বাবা মা তোমাকে এমন ভালোবাসা দেবে তুমি ধারণাও করতে পারবে না। আর এরাই তো বাবা মা, ওই জন্যই তো ভগবানের আগেও ভগবান নিজে বাবা মাকে আগিয়ে দিয়েছে, যুগে যুগে ভগবান নিজে তো বাবা মাকে আগিয়ে দিয়েছে। তোমরা দেখো না বিচার করে, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র, বলো তো কালকে রাজা হবার কথা, আগের দিন সৎ মা, তাও ওই কৌশল্যা মা নিজের মা নয়, সৎ মা কইকেই মায়ের কথাতে বাবার আদেশে বাবা মাকে বড় করে দিয়ে বাবা মার আদেশের জন্য ভগবানও হয়ে বনবাসে চলে গেল।
দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তোমরা দেখো 14টা বছর দেবকী মা বসুদেব বাবাকে কারাগার থেকে ছাড়াতে পারেনি। যেদিন ছাড়ানোর পরই বাবা মার চরণ দুটো জড়িয়ে ধরে বলে, মা ক্ষমা করো, বাবা ক্ষমা করো, এতদিন তোমাদের কারাগারে আটকে রাখার জন্য। আবার এই কলিযুগে গৌর হরি আমার ভোরবেলা বেরোলো, সচিমা ঘুমাচ্ছে, নিমাই সন্ন্যাস নেবে বলে বেরোলো, বৃন্দাবনে যাবে বলে বেরোলো, বৃন্দাবন যেতে পারলো না, মাঝপথ থেকে ফিরে আসতে হলো শান্তিপুরে। সচিমার কোলে বসে প্রতিজ্ঞা করলো। মা সচিমা বলল, শোন বাবা, যেতে যদি হয় বৃন্দাবন নয়, যেতে যদি হয় চলে যা নীলা চল। তাই জন্য তো একটা লীলাও আছে, নীলাচলে মহাপ্রভু। তাহলে ভগবান হয়ে বাবা মাকে বড় করে তুলেছে, সেখানে আমরা কোথাকার কি? ছোট্ট জয়দেব আজকে চোখের জলে কাঁদছে, কিন্তু চোখের জলে কাঁদলেও কি আর বাবা ফিরে আসবে? আবার কিছুক্ষণ বাদে মাও চলে যাবে, ও ধারণাও নেই। শ্মশানে যাচ্ছে, বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানে গেল, চিতা সাজালো, সুন্দর করে চিতা সাজানোর পরে একটা মশাল, আগুনের মশাল নিয়ে 6 বছরে জয়দেবের হাতে দিয়ে বলল, নাও বাবা, তোমার বাবার মুখে আগুনটা ধরিয়ে দাও। যেই না বলেছে আগুনটা ধরিয়ে দাও, অমনি 6 বছরের ছেলেটা হাত থেকে মশালটা ফেলে দিয়ে বলে, না। কি বলছো? বাবার মুখে আগুন দেব? আরে বাবা, মন্দিরে বাবা যখন আরতি করতো, আগুন ওই প্রদীপ জ্বালাতে গিয়ে ছাকা লাগলে বাবা চিৎকার করতো, আর তোমরা বলছো বাবার মুখে আগুন? আমি দেব না, আমি দেব না আগুন, আমি দেব না। ওই মশালটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে, মা, মা, আমার হাতে মশাল দিয়েছিল। এদিকে ঘুরে বসতে বলো, এদিকে ঘুরে বসতে বলো। মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার হাতে মশাল দিয়েছে বাবার মুখে আগুন দেওয়ার জন্য, আমি দিইনি, আমি আগুনটা দিইনি। আমি ভালো করেছি তো মা, আমি ভালো করেছি তো, বাবাকে কষ্ট হবে আমি তাই আগুন দিইনি। বলো না মা, আমি ভালো করেছি তো মা, আমি ভালো। বামা দেবী বলে দিল, খোকা, তুই আগুন দিবি না তো কি হয়েছে? আগুন দেবার লোকের অভাব, কেউ না কেউ আগুন দিয়ে দিল। চিতা দাউ দাউ করে জ্বলে উঠলো ভজদেব ব্রাহ্মণে। বামা দেবী ছেলের মাথায় হাতটা রেখে বলে দিল, খোকা, সঞ্জয় দেব, জীবনে যাই হয়ে যাক কোনোদিন কৃষ্ণকে ছাড়বি না, যতই যাই হয়ে যাক কৃষ্ণকে ছাড়বি না, কৃষ্ণকে ছাড়বি না। ছেলের হাত থেকে আঁচলটা ছিনিয়ে নিয়ে জ্বলন্ত চিতার দিকে ছুটতে ছুটতে ঝাঁপ দেবে বলে চলেছে। পেছন থেকে জয়দেব বলে, যেও না মা, আমায় ছেড়ে তুমি যেও না মা, আমায় ছেড়ে তুমি যেও না, তুমি যেও না, মাগো আমায় ছেড়ে। যেই না গিয়েছি তাই গিয়ে ঝাঁপ দিল। 6 বছরের ছেলেটা চোখের সামনে তার বাবা মা রক্ত মাংসে গড়া দুটো দেহ পুড়ে চিতা ঠান্ডা হলো, জল ঢাললো, বাচ্চা ছেলেটা দেখলো চোখের সামনে সব। 6 বছরের ছেলেটা চিতা ঠান্ডা হওয়ার পরেই চিতার কাছে গিয়ে, বাবা, বাবা, কোথা চলে গেলে বাবা? একবার এসো না, একবার খোকা বলে জড়িয়ে ধরো না। মা, মা তুমি কোথা গেলে? মা
একবার এসো না মা, একবার এসো না মা। শ্মশানের পাশেই ছিল একটা কৃষ্ণ মন্দির। জয়দেব ঘরে গেল না, ছুটে কৃষ্ণর কাছে গিয়ে কৃষ্ণের চরণ দুটো, কৃষ্ণ তুই তো ভগবান, তুই তো ভগবান, সবাই বলে তোর নাম করলে সব বিপদ চলে যায়। আমি তো চরণের সামনে বসে এই তো আমি তালি দিচ্ছি, আমি তালি দিচ্ছি, আমি তোর নাম করব। আমার বাবাকে এনে দে না, আমার মাকে এনে দে না। তুই কেন এমন ভগবান রে? তুই তো ভগবান, কিন্তু তুই কেন এমন ভগবান? যারা তোর নাম করে তুই খালি তাদেরকে কাঁদাস, যারা তোর নাম করে না তুই তাদেরকে একবারও ফিরেও দেখতে পাস না। আমার বাবা মা তোর নাম করতো, তুই আমার বাবা মাকে কেড়ে নিলি কেন? তুই এমন করিস কৃষ্ণকে? চোখের জলটা মুছে কৃষ্ণের চরণ দুটো শক্ত করে, কৃষ্ণ তুই কি ভেবেছিস তুই আমার বাবা মাকে কেড়ে নিলে আমি তোকে ছেড়ে দেবো? আমি তোর নাম বন্ধ করব? আমি তোর নাম বন্ধ করব না। যতদিন এই প্রাণ আমার থাকবে, যতদিন এই শরীরে আমার বল থাকবে, ততদিন আমি তোর নাম করে যাব। আমার যাই হয়ে যাক, তোর নাম আমি বন্ধ করব না। ওই কৃষ্ণ চরণ দুটো জড়িয়ে ধরে কৃষ্ণ আকুল সুরে ডাকিলে নাকি তোমায় পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি ওগো তোমায় পাওয়া যায়। আকুল সুরে কৃষ্ণ ডাকিলে নাকি তোমায় পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। নয়নি জলে ডাকিলে নাকি ওগো তোমায় পাওয়া যায়। নয়ন জলে প্রভু ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তোমায় পাওয়া যায়। আকুল সুরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তোমায় পাওয়া যায়। বিধি রে ও বিধি রে বিধি রে ও বিধি রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমি আসরে দাঁড়িয়ে কাঁদি না, তোমরা তো আমাকে অনেকে 3 বছর ধরে দেখছো তো নাকি গো? হ্যাঁ, আমি আসরে দাঁড়িয়ে কাঁদি, অনেকে আমাকে বলে তুমি এত কাঁদো কেন?
দু একজন গানের শেষে এমনও হয়েছে, হ্যাঁ, এই ওড়না পরীক্ষা করতে এসেছে, বলে ওড়নাতে মনে হয় তোমার অমৃতাঞ্জন লাগানো আছে, ওই জন্য তোমার চোখে অত জল বেরোয়। আমি কাঁদি কেন জানো তো? আমি কেঁদে কেঁদে ঠাকুরকে একটা জিনিস জানাই, হে ভগবান, আমার জীবনের আয়ু যেন আমার মা পায়। আমি ঠাকুরকে জানাই আমার মৃত্যু যেন, আমি ভগবানের কাছে সত্যি কথা, আজ পর্যন্ত আমি কোনোদিন টাকা পয়সা বাড়ি ঘরে কিচ্ছু চাই না। কোনোদিন ভগবানকে আমি কোনোদিন বলিনি মন্দিরে গিয়ে আমাকে ঘর করে দাও, আমাকে বাড়ি দাও, টাকা দাও, গয়না দাও, গাড়ি দাও, আমি চাইনি। আমি কেঁদে কেঁদে শুধু ঠাকুরকে বলি, ঠাকুর আমার আয়ু যেন আমার মা পায়, আর আমার মৃত্যু যেন আমার মায়ের আগে হয়। আমি সব সময় চাই আমি যেন আমার মায়ের আগে মরতে পারি, কারণ আমি সেদিনের কথা ভেবেই আমার গা হাত পা থরথর করে কাঁপি। যদি ভগবান না করুক এমন হয়, ওরা মাকে নিয়ে কাঁধে করে যাবে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আমি জানি না কেন এই শক্তি আমার মধ্যে নেই, আমার বিন্দুমাত্র ওই শক্তি নেই, আমার চিন্তা করলে আমার গা হাত পা থরথর করে। তাই আমি ঠাকুরকে কেঁদে জানাই আমি যেন আমার মায়ের আগে মরতে পারি, যেন ওই দৃশ্য আমাকে দেখতে না হয়। আজকে ছোট্ট 6 বছরের ছেলেটা ওই শ্মশানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদছে না, ওই কেন্দুলি গ্রামের সমস্ত ভক্তরা মাথায় হাত বুলিয়ে দিয়ে যে যার ঘরে যাচ্ছে, খোকা ভালো থেকো। কিন্তু কথাই বলে কারো সর্বনাশ, কারো কি অজ্ঞান মাস, পৌষ মাস। হ্যাঁ, এখানে সর্বনাশ হলো 6 বছরে জয়দেবের একজনের, কিন্তু পৌষ মাস কার বলো তো? হ্যাঁ, প্রথম থেকে আমার বাবারা শুনছে, আর কিছু মায়েরা আছে যারা প্রথম থেকে শুনছে, তারা জানবে একটা নাম। হ্যাঁ, নিরঞ্জন চ্যাটার্জি। চ্যাটার্জি বাবু মনে মনে ভাবছে, এ তো শকুনের অভিশাপে বলে গরু মরে না, ওই তো মরলো। চ্যাটার্জি বাবু মনে মনে ভাবছে, ভোজদেব ব্রাহ্মণ মরল, আর ওর বউটাও মরেছে, এবারেই তো আসল খেলা শুরু। এবারে আমি ভালো মানুষের মুখোশটা পরব। ওই ভালো মানুষ সে যে 6 বছরের জয়দেবের মাথায় গিয়ে হাতটা বুলিয়ে, এই খোকা কাঁদছিস কেন? তোর বাবা মা নেই তো কি হয়েছে? আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। যেই বলেছে আমি তোর বাবা, আমি তোর মা, আর আমি তোর খুড়ো মশাই, অমনি কেন্দুলি গ্রামের ভক্তরা তারা সবাই জড়ো হয়ে চিন্তা করছে, হাগো ও মোড়ল মশাই। মোড়ল মশাই কোথায় গেল? বলি মোড়ল মশাই, ওদিকে তো চ্যাটার্জি বাবু আমাদের ঠাকুর মশাই ছেলেটাকে দেখবে বলছে, তাহলে 20 বিঘা জায়গা আর রাধা মাধবের মন্দিরের দায়িত্ব, তাহলে একটা কাজ করো না, চ্যাটার্জিকে দিয়ে দাও না, চ্যাটার্জি তো ভালো লোক গো, সবাই খারাপ বলতে। মোড়ল মশাই বলে, তাই তো দেখছি, আমি তো খারাপই ভাবতাম, আমি তো চ্যাটার্জি ভালো লোক বেরোলো। হ্যাঁ, তাহলে এক কাজ করো, 20 বিঘা জায়গা আর রাধা মাধবের দায়িত্ব দুটোই আজকে থেকে চ্যাটার্জি দেখাশোনা করুক। চ্যাটার্জিকে দেখে দায়িত্ব বুঝিয়ে দিল। চ্যাটার্জি মনে মনে ভাবছে, রাধা মাধবের মন্দির দেখবো কিনা জানি না, 20 বিঘা জায়গাটা ভালো করে দেখবো। হ্যাঁ, ও মন্দিরে ভোগ লাগাবো কিনা কোনো গ্যারেন্টি নেই, মনে মনে কাউকে বলছে না, তাহলে বললে তো দেবেন না। মনে মনে বলছে 20 বিঘা জায়গাটা ভালো করে দেখবো, যা আয় হবে ওই টাকাগুলো আমার ব্যাংকেতে মোটামুটি ঠিক ঢুকে যাবে। আয় ভগবান হেসে বলে, দিয়ে ধন দেখে মন হরে নিতে, কি গো, দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ মনে রাখবে, মাথায় রাখবে। আরে বাবা, তোমাকে ভগবান দিয়েছে, তুমি ভগবানকে দেওয়ার সময় কিপটামি করছো, তাহলে ভগবান তোমায় কি করে দেবে? হ্যাঁ গো, 2-1 জন মন্দিরে যায়, মন্দিরে গিয়ে প্রণামী বক্সের সামনে দাঁড়ায়, ওই ব্যাগের ভেতরে পকেটের ভেতরে হাত গলায়, হাত গলিয়ে না, এই ধরো পকেটটা, এখন হাতটা গলিয়েছে, হাত কিন্তু ভেতর থেকে বার হতে দেরি হয়। কেন দেরি হয়? দেরি হয় বলে কেন? অনেক লোকে দেখেছি, আমার বাড়ি তো হাওড়া জেলা, আমার হাওড়া উলুবেড়িয়া, উলুবেড়িয়া একটা বিখ্যাত কালী মন্দির আছে, উলুবেড়িয়া আনন্দময়ী মায়ের কালী মন্দির। এখন আমি প্রায় ওই মা আনন্দময়ী মা আমাকে বহুত কৃপা করেছে। হ্যাঁ, মায়ের আশীর্বাদে আজকে কৃপাতে এই জায়গায় আমি সময় পেলে কালীবাড়িতে চলে যাই। এখন গিয়ে দেখি এই কদিন আগে একটা
মানে খুব বড় লোক একটা লোক, 4 চাকা নিয়ে বড় লোকের একটা ছেলে, 10টা আঙুলে 10টা সোনার আংটি পরে 4 চাকা নিয়ে গেছে। এখন আমি বলি মাগো আজকে তোমার কপালে অনেক টাকা দক্ষিণা আছে, বড় লোক একটা ঢুকেছে। ও মায়েরা, প্রণামী বাক্সের সামনে আমি 5টায় বসে আছি, বড় লোকের ছেলেটা ঢুকলো, প্রণামী বাক্সের সামনে গিয়ে দাঁড়িয়ে ওই পকেটের ভেতর হাতটা গলিয়েছে। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেল, হাত আর বেরোচ্ছে না। আমি বলি হাত কেন বেরোচ্ছে না? আমার সাথে সঙ্গে গিয়েছিল এই যে আমার বুড়ো দাদা, হ্যাঁ এই আমার দাদা, দাদাকে বলি হ্যাঁ রে দাদা হাত কেন বেরোচ্ছে না? দাদা বলে ভেতরে বাছা চলছে ওই জন্য দেরি হচ্ছে। ভেতরে বাছা চলছে। ভগবান তো এই জন্যই হাসে, বলে তুই পকেটে হাত গলিয়ে বাচ্ছিস, তোর পকেটে কি আছে ওটাও আমার জানা, আর তোর ঘরের পোটবানের কোণে যেটা আছে সেটাও আমার জানা। তুই কার কাছে লোকাচ্ছিস, পকেটেরটা চাপা দিচ্ছিস, পোটবানের চাপ, সবটা আমার জানা আছে, চাপা দিয়ে লাভ নেই। তবু আমরা ভগবানের কাছে লোকাই, চাপা দিই। হ্যাঁ, ওই চ্যাটার্জি বাবুও যেই না দায়িত্ব পেল মন্দির আর 20 বিঘা জায়গা, ওই ছেলেটাকে নিয়ে নিজের ঘরে গেল। দেখতে দেখতে সময় কাটছে, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। জয়দেবের বয়স 9 বছর হইল। 9 বছর হইল। বলি রাধা মাধবকে সব আছো না গেছো? আছো? নানা গরমের মধ্যে তো ব্যাপার, অনেকে আমাদের এখানে থেকেও না থাকা হয়ে যায়। হ্যাঁ, প্রেম সার একবার জোর করে বলো রাধা মাধবীকে, রাধা মাধবীকে। ওদিকের হলো কি, ওদিকে যা চলছে চলুক, এদিকেরটা এদিকে চলুক নাকি। তবু ফাঁকে ফুঁকে গিয়ে যে কজন সময় পাচ্ছ, ফাঁকে ফুঁকে গিয়ে ওদিকেরটা কাজটা মিটিয়ে আসবে। কারণ এদিকেরটা 3টে 3:30 পর্যন্ত হবে, ওদিকেরটাও হবে, কিন্তু কর্মীরা বেশিক্ষণ থাকবে না, ওরে রেগে যাবে। বারবার যদি বেলা পর্যন্ত খেতে যাও রেগে যাবে না, লাস্টে দেখবে অন্য মাথাতেই ঢেলে। হ্যাঁ, তাহলে হলো কি, দেখতে দেখতে 3 বছর পার। 6 বছরে বাবা মা হারালো, 3 বছর পরে 9 বছর বয়স। চ্যাটার্জি বাবু একদিন রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবছে, ঠাকুর আমি তো দুধ কলা দিয়ে, কি বলে গো কথাটা, দুধ কলা দিয়ে ঢ্যামনা শাক, যায়নি তাই, তাহলে দুধ কলা দিয়ে কাল সাপ। হ্যাঁ ছেলে, আরে বাবা ওর বাবার নামে জায়গা ছিল, ওর বাবা মরে গেছে, মা মরে গেছে, তাহলে ছেলে বড় হলে অটোমেটিক কার নামে জায়গা হবে? ছেলের নামে। তখন আর আমাকে দেখাশোনার দায়িত্ব দেবে? তাহলে তাড়াতাড়ি সময় থাকতে আপদটাকে বিদায় করতে হবে। ওই জয়দেবকে বিদায় করবে বলে আয়োজন করলো, কিসের জন্য? মনে মনে প্ল্যান করলো, বুদ্ধি করলো। আমরা তো ব্রাহ্মণ, জয়দেব ব্রাহ্মণ, আর ব্রাহ্মণদের নিয়ম আছে পৈতে হয়, আর পৈতে যখন হয় 3 দিন গৃহবন্দী থাকতে হয়, কাউকে দেখতেও নেই, কাউকে দর্শন দিতেও নেই। এখন তাহলে 3 দিন ঘরে থাকবে, গ্রামের লোক কেউ ওকে দেখতে পাবে না। ওই 3 দিনের মধ্যে একদিন ওকে ঘর থেকে তাড়া করব, সবাইকে বলবো জয়দেবকে খুঁজে পাওয়া, ব্যাস হয়ে গেল। তখন 20 বিঘা জায়গা আমি একা ভোগ করবো, লাটা চুকে যাবে। এই প্ল্যান করে পরের দিন সকালবেলা গোটা গ্রামে প্রচার করে দিয়েছে যে জয়দেবের পৈতে হবে। গোটা গ্রামে ঢাক পিটিয়ে যা প্রচার করে দিয়ে, ঢাকটা পিটিয়ে ওই দিক দিয়ে গিয়ে যায়। এই যে ঢাক পেটাতে যাচ্ছে, ভালো করে নিমন্ত্রণটা শুনে নেবে। হ্যাঁ, ভালো করে বলবি জোরে জোরে, ততক্ষণ আমি জলটা খাই। দূরের গুলো শুনতে পেয়েছে কি জিজ্ঞেস কর। জোরে আর একবার বল, শুনতে পাই না বলছে।
শুনতে পাওনি তো? বলো না না না, বলো না, বলো হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। মুখেতে ঢাকটাকে পেটাবে, হ্যাঁ বাজা জোরে একবার। ও কি বললো শুনেছো? হ্যাঁ বলে চালা কিরাম বলে, জয়দেবের হবে উপনয়ন, তোমাদের সকলের নিমন্ত্রণ পেছনে হচ্ছে খেয়ে। তাহলে কিরাম দিয়ে দিল, বুঝতে পারলে? এখন বলে দিল জয়দেবের হবে উপনয়ন, তোমাদের সকলে রইল নিমন্ত্রণ। এখন গোটা গ্রাম নিমন্ত্রণ করেছে, গোটা কেন্দুলি গ্রামের ভক্তরা চিন্তা করছে আমাদের গিন্নিমা আর ঠাকুর মশাই 3 বছর আগে মরে গিয়েছিল, আমাদের গ্রামের শোকের ছাওয়া চলে এসেছিল, 3 বছর পরে পইতে হবে, চলো আবার আনন্দ হবে, সবাই মিলে পইতে বাড়িতে যাব। সবাই মিলে পইতে বাড়িতে যাচ্ছে, হাতে তালি দিচ্ছে আর মুখে গাইছে কি, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। চলো সবাই মিলে পইতে বাড়িতে যাই, হাত দুটো তুলে তালি দিতে দিতে। আর সব থেকে বড় জিনিস কি জানো তো, আমি আগে যে 2 বছর গান করেছি তখন 2 বছরই ভক্তদের জায়গা দেওয়া যায়নি, এমন আসরে গান করেছি, ফাঁকা ছিল না। এবছরটা কপাল একটু ফুটো চলছে, ওই জন্য ফাঁকা ফাঁকা আছে। না ফুটো চলেনি আমার দোষ নয়, যে প্রথম 2 দিন গাইবে তাদেরই ফাঁকা ফাঁকা থাকে, আমি জানি। হ্যাঁ শেষের দিকে ওই বলে না, কাটারিতে ধার তো আস্তে আস্তে ওঠে, হাতুড়ির ঘা খেতে খেতে, এখন 2 দিন সবে ঘা খেয়েছে, আস্তে আস্তে ধার উঠবে। শেষের দিনে আসবে যখন, ওই শেষের আগের দিনে তো গুরুদেব আছে, বিশ্বজিৎ দা আছে রাত্রিবেলা, পরের দিন সকালবেলা আবার কে আছে, বেশ কার নাম বললো, কে আছে, পাপিয়াদি আছে বললো না, বললাম তাই তো, হ্যাঁ পিয়ালি মুন্ডল, হ্যাঁ তো যাই হোক, তখন দেখবে ভক্ত সমাগম, তার মানে কি আস্তে আস্তে ধার ওঠে। চলো সবাই মিলে পইতে বাড়িতে যাই, একটা সুন্দর ভজন গাইতে গাইতে, প্রেমসে হ্যাঁ খুব সুন্দর একটা ভজন, এই ভজনটা এখন ক্যাসেটে প্রায়শই বাজছে চলছে, সবাই গায়, সবাই মিলে একটা সুন্দর ভজন গাইতে গাইতে চলো। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধারমণি নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে। এখন একটু বসে বসে দাও, লীলা শেষ করে দাঁড়িয়ে হবে। নাচে রে নাচে রে নন্দ গোপাল। মায়েরা একটু উলুধ্বনি হবে, উলুধ্বনি সবাই মিলে জোরে করে। বাবা প্রেম। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল। উলুধ্বনি দিয়ে সবাই উলুধ্বনি। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। একটু উলুধ্বনি দিয়ে সবাই দুটি বাহু তুলে একসাথে। বলি ভালো লাগছে? সামনে বলো, পেছনে বলবে না। পেছনে নিন্দে তারা করে যারা শত্রু হয়, আর সামনে বলে তারা যারা ভালোবাসার লোক হয়। তোমরা শত্রু না ভালোবাসার লোক? আমার ভালোবাসার লোক তো। তাহলে বলো ভালো লাগছে? না না আমার কথা নয়, হরি নামটা ভালো লাগছে? গরম টরম হচ্ছে না? তোমাদের জায়গায় আমি থাকলে না ওই খেয়ে দে কখন ঘরে গিয়ে ফ্যানের তলায় ঘুমাতাম।
তোমরা বলে বসে আছো, তোমাদের চরণে শতকোটি প্রণাম। যাবার সময় আমাকে প্রণাম খবরদার করবে না, তোমরা পা দুটো পারলে ধুলোগুলো সামনে জড়ো করো, যাবার সময় আমি প্রণাম করে যাবো। হ্যাঁ, প্রেম গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল। উলো ধ্বনি দিয়ে লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। উলো ধ্বনি দিয়ে সবাই, উলো ধ্বনি, হরি 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 হরি। নাচে রাস মঞ্চে, নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কন গলে বনমাল, হাতে বাজে কঙ্কন গলে বনমাল। উলো ধ্বনি দিয়ে রাস মঞ্চে, রাস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা। রাস মঞ্চে, রাস মঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা, হাতে বাজে উলু ধ্বনি দিয়ে নাচে রাস মঞ্চে, নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা। ময়ূরার ময়ূরী নাচে, উলু ধ্বনি দিয়ে সবাই, উলু ধ্বনি, উলু ধ্বনি। নাচে নাচে ময়ূরার ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ও নাচে ও নাচে 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 ঘরে নিমতা। নাচে রে নাচে রে নন্দ গোপাল, নাচে রে নিতাই গৌর হরি 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 হরি। নাচে রে নন্দ গোপাল, নাচে রে নন্দ গোপাল, নাচে রে নন্দ লীলা। উলু ধ্বনি দিয়ে সবাই নিতাই গৌর হরি।